This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে রোষের মুখে পড়েছেন রাজন্যা প্রান্তে, কিন্তু দেখুন হুমায়ুন কবিরের মতো বিধায়ক বারবার হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের, তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি বললেন এবার হুমায়ুন কবির, শুনুন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल सब ডাক্তার এসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করব না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? তবে এই হুমায়ুন কবির বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে না, কিন্তু এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী তারাও তো হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন তাদের বক্তব্য। আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। আপনারা ডাক্তারিরা করুন, বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের শাসক দলের নেতারা। আর তখনই বিজেপির অন্দরে কি কথা, বিজেপির নেতারা কি বলছেন শুনুন। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি? আর ওনাদের নেতৃত্বকে উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন। ওনার মনে রাখা উচিত সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন দেশে যত অত্যাচারী শাসক তাদেরকে জনগণ ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো আজকে জুনিয়র ডাক্তাররাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভগবানের মতো হয়েছে। কাজেই জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দিলে বাংলার জনগণ ওনাকে একেবারে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবেন, না হলে বাংলার বাইরে কোনো হাসপাতালে গিয়ে ওনাকে তখন চিকিৎসা করতে হবে। এখন পশ্চিমবঙ্গের ডাক্তাররা ওনার চিকিৎসাও করবেন না। দেখুন, এই প্রথমবার নয়, একই ইস্যুতে এর আগেও চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু এবার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন তিনি। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে তোলা হবে হুমায়ুনের হুমকির বিষয়টা, জানিয়েছেন রাজ্য আইএম-এর যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন ভরতপুরের বিধায়ককে মুখ না খোলার জন্য, কিন্তু উপর্যুপরি উনি এটা করছেন। উনি হয়তো দলেও কোণঠাসা আছেন, যে কোনো কারণেই হোক উনি যেটা মন্তব্য করেছেন যে 50,000 লোককে ঢুকিয়ে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আমরা ভয় পাইনি। আমাদের সিদ্ধারা তো আমাদের মাননীয় নগরপাল তার মতো নয়, আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা, কিন্তু অবশ্যই এই রকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এবং আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যারা আমাদের লয়ার আছেন ইন প্যানেল, তাদের মধ্যে থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, প্রোটেক্ট দ্য ওয়েরিয়ার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের এই ইনস্ট্যান্সটা দেওয়া হবে। এবং সেটা হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন এবং আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপি অফ মুর্শিদাবাদ কোনো স্টেপ নেননি, এটা কিন্তু সুপ্রিম হিয়ারিংয়ে আমরা তুলব এবং আমরা চাইব এই জাতীয় কার্যকলাপ বন্ধ হোক।